365 দিন যে গোবর খায়, 364 দিন যে গোবর খায়, একদিন বিরিয়ানি দিলে তার কাছে আর কিরকম মনে হবে? যে 364 দিন গা থেকে গায়ে গু মাখে, ওর একদিন ভালো আজমাল ব্র্যান্ডেড আতর দিলে সেন পাওয়া যাবে? হ্যাঁ না বলে? আমার স্ত্রী, আমার মা, আমার বোন যারা বাড়িতে এসেছে 364 দিন ওদের মাথায় সিরিয়ালের ভূত, সিরিয়ালের নোংরামি, সিরিয়ালের পায়খানা, সিরিয়ালের পেশাব, সিরিয়ালের জেনা, টিভি সিনেমার যত অশ্লীলতা, যত নোংরামি, যত পরকীয়া, যত শয়তানি 364 দিন আমার মায়ের মাথায়, বোনের মাথায়, ভাবির মাথায়, আমার ছোট মেয়ের মাথায় ওরা বাড়িতে বসে বসে নিচ্ছে না, নেয় না? যদি বলেন একদিন আল্লাহর কালাম দিলে উমাল টিকবে ভিতরে? যার মাথায় 364 দিন গোবর ঢুকে গেছে, খালি বলছেন জলসায় কোনো কাজ হয় না, আলেমরা বলছেন মাথায় ঢুকেছে কি? যে গোবরটা ঢুকেছে, চোনা ঢুকেছে, পেশাব ঢুকেছে, গু ঢুকেছে, পায়খানা ঢুকেছে, আগে ওটা বার করো, তবে তো কোরআন দিলে কাজ হবে। এজন্য প্রত্যেক দিন সবাইকে বলবো, যদি আপনি চান যে বাঁচতে আর ইমানের সঙ্গে বাঁচতে, সম্মানের সঙ্গে বাঁচতে, জিল্লাতির সঙ্গে বেঁচে থেকে লাভ নাই। কুকুরের মতো, ছাগলের মতো, গাধার মতো, শুকরের মতো আমার বেঁচে থেকে পৃথিবীতে কোনো লাভ নাই। যদি বাঁচতে হয় মাথা উঁচু করে বাঁচবো, আর মরতে হলে মাথা উঁচু করে মরবো, ইনশাআল্লাহ বলি।